আমরা ছোটবেলা থেকে এটাই শুনে আসছি, এটাই জেনে বড় হয়েছি যে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয় এবং বিভিন্ন বই পত্র পত্রিকাতেও এমনটা শুনে শুনে বড় হয়েছি, বিভিন্ন নিউজ চ্যানেলে আমরা এমনটাই দেখেছি। যদি বাইবেল পড়ি তাহলে প্রাথমিকভাবে আমরা এমনটাই দেখতে পাবো যে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। আমরা বিভিন্ন মুভিতেও এমনটা দেখেছি, যেখানে যীশু খ্রিস্টের জীবন দেখানো হয় সেখানেও দেখেছি যে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং শুধুমাত্র ক্রুশবিদ্ধ করা হয়নি, তার ক্রুশটা তাকে বহন করতে বাধ্য করা হয়েছিল। কিন্তু অবাক করার ব্যাপার হলো বাইবেল কিন্তু এর ভিন্ন কথা বলে। বাইবেল ক্রুশবিদ্ধর কথা বলে, কিন্তু এর ভিন্ন কথা বলে যে তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়নি, বরং তাকে গাছে ঝুলিয়ে, তাকে গাছে টাঙিয়ে হত্যা করা হয়েছিল। বাইবেলই রয়েছে একেবারে পরিষ্কারভাবে। কি বলছেন, যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়নি, তাকে গাছে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল? জি, বাইবেলে এমনটাই বলা রয়েছে। এখন এখন পুরো ব্যাপারটা বিস্তারিতভাবে জানতে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ, ভিডিওটা তথ্যবহুল, ভিডিওটা দিন এবং যাদের জন্য কল্যাণ করা হতে পারে, তাহলে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন। এছাড়া সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানাবেন। তাছাড়া যদি আপনার কোনো প্রশ্ন থাকে, বিশেষ করে কঠিন প্রশ্ন, মারাত্মক কঠিন প্রশ্ন, তাহলে সেটাও করে ফেলুন ভিডিওর কমেন্টে। ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। দুটো শর্ত রয়েছে, শেষে সুলভ প্রশ্ন করবেন না, আর প্রশ্ন করার উত্তর যে তাড়াহুড়ো করবেন না। প্রশ্ন করুন কঠিন, মারাত্মক কঠিন। যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাড়াতাড়ি উত্তর দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দু একদিন আগে একজন বাংলাদেশি ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, যিনি মূলত আহলে কোরআন, কিন্তু তিনি ইনডাইরেক্টলি বাইবেলকে প্রমোট করছে বা নিউ টেস্টামেন্টকে প্রমোট করছে, যেটা তাদের চিরাচরিত স্বভাব। আমি সর্বদাই বলি, যারা বাংলাদেশি আহলে কোরআন এরা মূলত আহলে কিতাব বা বাংলাদেশি খ্রিস্টান। তার বক্তব্য হচ্ছে যে তৌরাত বিকৃত, বাইবেলে এটা বলা আছে, মানে নিউ টেস্টামেন্টে এটা বলা আছে তৌরাত বিকৃত, আর পবিত্র কোরআনের কথা বলা হয়নি যে ইনজিল বিকৃত। অতএব মুসলমানদের এখন উচিত কোরআন মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে ইনজিলও মেনে নেওয়া বা বাইবেলের নিউ টেস্টামেন্টও মেনে নেওয়া। আমি সর্বদা যেটা বলি, বাংলাদেশি আহলে কোরআনদের মূল কাজ হলো আপনাকে প্রথমে হাদিস থেকে দূরে সরিয়ে দেবে, তারপর আপনাকে শুধু কোরআন মানাবার চেষ্টা করবে যে শুধু কোরআন মানো, হাদিস মানার দরকার নেই। তারপর আপনাকে বলবে পবিত্র কোরআনে কোথাও তো বলা নেই যে ইনজিল বিকৃত, এত পবিত্র কোরআনও মানো এবং ইনজিলও মানো। তারপর একটা পর্যায়ে আপনাকে গিয়ে বলবে যে পবিত্র কোরআন মানার কোনো দরকার নেই, শুধু ইনজিল মানলেই হবে। এটাই তাদের মূল মাকসাদ, এটাই তাদের মিশন, কেননা তারা মূলত খ্রিস্টান মিশনারি। তো এমনই একজন ভাইয়ের সঙ্গে কথাবার্তা হচ্ছিল গতকাল। তো তাকে আমি বললাম যে ইনজিল বিকৃত, এটা কি আপনাকে বাইবেল থেকে প্রমাণ দেব? তো তাকে প্রমাণ দেওয়ার জন্য বাইবেলের কিছু স্ক্রিনশট তাকে দিলাম। তো এখন আমার মনে হলো এই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা অনেকেই জানি যে যীশু খ্রিস্টকে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল, তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, সে একটা তাকে ঝুলি দিয়েছিল এইভাবে আর কি। তো যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, এটা আমরা সবাই জানি। চার্চ এটাই আমাদেরকে শিখেছে এবং খ্রিস্টান ভাইরাও এটাই প্রচার করে যে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, আমাদের পাপ নিয়ে ক্রুশে ঝুলে মারা গেছে, আমাদের পাপ নিয়ে মারা গেছে। আর আমরা যেসব মুভি দেখেছি যেখানে যীশু খ্রিস্টের জীবন দেখানো হয়েছে, সেখানে আমরা এমনটাই দেখেছি যে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয় এবং ওই ক্রুশটা তাকে নিজে কি বহন করা হয়, মানে এই ক্রুশটা তাকেই বহন করতে বাধ্য করা হয় যে ক্রুশ তুমি বহন করে নিয়ে যাবে আর তোমাকে ক্রুশবিদ্ধ করা হবে। এমনটা আমরা দেখছি বিভিন্ন মুভিতে বা বিভিন্ন সিরিয়ালে যেখানে যীশু খ্রিস্টের জীবন দেখানো হয়। বাইবেলে এমনটা উল্লেখ রয়েছে, এটা রয়েছে গসপেল অফ জন 19 নম্বর অধ্যায়ের 17 এবং 18 নম্বর ভার্সে। 17 নম্বর ভার্সে বলা হচ্ছে যে যীশু খ্রিস্টকে বাধ্য করা হয় তার নিজের ক্রুশটা তাকে বহন করতে। আর 18 নম্বর ভার্সে বলা হচ্ছে
যে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয় এবং সেখানে তিনি মারা যান। ভালো কথা, কিন্তু এখানেই শেষ নয়, এর বিপরীত বক্তব্য রয়েছে বাইবেলে। আর এটা জানার জন্য আপনার কাছ থেকে গসপেল অফ ম্যাথুতে 27 নম্বর অধ্যায়ের 32 নম্বর ভার্সে সেখানে বলা হচ্ছে যে সিমন নামের একজন ভদ্রলোক যীশু খ্রিস্টের ক্রুশ বহন করে। জনে বলা হচ্ছে যীশু খ্রিস্টের ক্রুশ যীশু খ্রিস্টই বহন করে। ম্যাথুতে বলা হচ্ছে, গসপেল অফ ম্যাথুতে বলা হচ্ছে 27 নম্বর অধ্যায় 32 নম্বর ভার্সে যে যীশু খ্রিস্টের ক্রুশ বহন করে একজন ভদ্রলোক, তার নাম সিমন। আর তারপর 27 নম্বর অধ্যায়ের 35 নম্বর ভার্সে বলা হচ্ছে যে সেখানে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়। তাহলে যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়া নিয়েও দুটো মত রয়েছে যে ক্রুশ কে বহন করেছিল, যীশু খ্রিস্ট নিজে নাকি অন্যজন। তো দুটো গসপেলে দুই রকম বক্তব্য। এখন প্রশ্ন হচ্ছে, সত্যি কি যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন? মানে সত্যি কি তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন? বাইবেলে তো এমনটাই বলা হচ্ছে যে তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন, কিন্তু সত্যি কি তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন? এই সম্পর্কে বাইবেল কি বলে? এই সম্পর্কে বাইবেলে ভিন্ন মত রয়েছে। ভিন্ন মত বলতে গেলে তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি, বরং তাকে গাছে এভাবে ঝুলে দেওয়া হয়। মানে এখানে একটা পেরেক মেরে, এখানে একটা পেরেক মেরে, পায়ে 2-4টা পেরেক মেরে তাকে গাছে ঝুলে দেওয়া হয়, ক্রুশে ঝোলানো হয়নি। এরকম একটা মতামত রয়েছে এই বাইবেলেতেই, যেই বাইবেলে বলা হচ্ছে তাকে ক্রুশবিদ্ধ করা হয়। অর্থাৎ বাইবেলে ক্রুশবিদ্ধ হয় এর পক্ষ ভার্স রয়েছে, ক্রুশবিদ্ধ হয়নি তাকে গাছে ঝুলে দেওয়া হয় এর পক্ষেও ভার্স রয়েছে। অর্থাৎ বাইবেল পড়লে আপনি শুধু জাস্ট চমকে যাবেন যে এখানে একরকম কথা, ওখানে ভিন্ন রকম কথা, অথচ প্রসঙ্গ একই। যেমন আমি আপনাকে দেখে দিলাম যে যীশু খ্রিস্টের ক্রুশটা কে বহন করেছিল, যীশু খ্রিস্ট নিজে নাকি অন্যজন? তো জনে বলা হচ্ছে তিনি নিজে বহন করেছেন, 19 নম্বর অধ্যায়ের 17 নম্বর ভার্স। আর ম্যাথুতে বলা হচ্ছে মানে 27 নম্বর অধ্যায়ের 32 নম্বর ভার্সে যে যীশু খ্রিস্ট ক্রুশ বহন করেছিল সিমন নামের একজন ভদ্রলোক। আসলে জাস্ট আপনি কনফিউজ হয়ে যাবেন বাইবেল পড়লে যে কোনটা মানবো। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম, যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হননি, তাকে গাছে ঝুলে দেওয়া হয় বাইবেল অনুযায়ী, তাকে গাছে ঝুলে দেওয়া হয়। ক্রুশবিদ্ধ হয় এটাও বাইবেল অনুযায়ী, ক্রুশবিদ্ধ হননি এটাও বাইবেল অনুযায়ী, তাকে গাছে ঝুলিয়ে দেওয়া হয়। আবার আর একটা ভিন্ন মত রয়েছে যে তাকে না গাছে ঝোলানো হয়েছে না ক্রুশবিদ্ধ করা হয়েছে, এরকমটাও বাইবেলে রয়েছে। যাই হোক, আজকে আমরা সেই বিষয়টা যাচ্ছি না। আজকে শুধুমাত্র এটা দেখাবো যে আমরা জানি যে তাকে ক্রুশবিদ্ধ করা হয়, কিন্তু তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি, তাকে গাছে ঝুলিয়ে দেওয়া হয়। তো এই মর্মে কি বাইবেলে কোনো ভার্স রয়েছে? জি, এই মর্মে বাইবেলে ভার্স রয়েছে যে তাকে গাছে ঝুলিয়ে দেওয়া হয়। যদি আপনি খোলেন বুক অফ অ্যাক্টস, 4টে গসপেল শেষ হওয়ার পরই যে পুস্তকটা আসবে তার নাম হচ্ছে বুক অফ অ্যাক্টস। তো বুক অফ অ্যাক্টসের 5 নম্বর অধ্যায়ের 30 নম্বর ভার্সে একেবারে পরিষ্কারভাবে বলা হচ্ছে যীশু খ্রিস্টকে গাছে ঝুলিয়ে হত্যা করা হয়। একেবারে পরিষ্কারভাবে বলা হচ্ছে তাকে গাছে ঝুলিয়ে হত্যা করা হয়। আর এই বক্তব্যটাই রিপিট হয়েছে এই পুস্তকেরই, মানে বুক অফ অ্যাক্টসেরই 10 নম্বর অধ্যায় 39 নম্বর ভার্সে। এখানেও পরিষ্কারভাবে বলা হচ্ছে তাকে গাছে ঝুলিয়ে হত্যা করা হয়, ক্রুশবিদ্ধ করে নয়। আর শুধু এখানেই শেষ নয়, ফার্স্ট পিতর 2 নম্বর অধ্যায়ের 24 নম্বর ভার্সেও একই কথা বলা হচ্ছে, যীশু খ্রিস্ট আমাদের পাপ নিয়ে গাছে ঝুলে মারা যায়, তাকে গাছে টাঙিয়ে হত্যা করা হয়, ক্রুশবিদ্ধ করে নয়। আর এই মতটাই সঠিক, যদিও এর বিরুদ্ধে মত রয়েছে যে তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি, গাছে ঝোলানো হয়নি, এর বিরুদ্ধে মত রয়েছে, সেইটা আমি আজকে দেখাচ্ছি না। আজকে শুধুমাত্র এটা দেখাচ্ছি যে আমরা জানি তাকে ক্রুশবিদ্ধ করা হয়, কিন্তু বাইবেলে পরিষ্কারভাবে বলা হচ্ছে তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি, তাকে গাছে ঝুলিয়ে হত্যা করা হয়। এখন এটাই সঠিক কেন? কারণ ইহুদিদের নিয়মই ছিল যদি কাউকে হত্যা শাস্তি দেওয়া হয় তাকে যেন গাছে ঝুলিয়ে হত্যা করা হয়। এই মর্মে বাইবেলে পরিষ্কার ভার্স রয়েছে যে এটা হচ্ছে ইহুদিদের নিয়ম। ক্রুশবিদ্ধ করা ইহুদিদের নিয়ম ছিল না, বরং গাছে ঝুলিয়ে হত্যা করাই ছিল ইহুদিদের নিয়ম। বাইবেলে পরিষ্কার ভার্স রয়েছে ডিউটারনমি 21 নম্বর অধ্যায়ের 22 নম্বর ভার্স। ডিউটারনমি বা বাংলায় বললে হবে দ্বিতীয় বিবরণ, বাইবেলের প্রথম 5টা পুস্তকের মধ্যে অন্যতম পুস্তক দ্বিতীয় বিবরণ বা ডিউটারনমি 21 নম্বর অধ্যায়ের 22 নম্বর ভার্সে বলা হচ্ছে যদি কাউকে মৃত্যুদণ্ডে শাস্তি দেওয়া হয় তাকে যেন গাছে ঝুলিয়ে হত্যা করা হয়। আর সেই মোতাবেকই যীশু খ্রিস্টকে ইহুদিরা গাছে ঝুলিয়ে হত্যা করে, ক্রুশবিদ্ধ করে নয়। অর্থাৎ বাইবেল একটা, নিউ টেস্টামেন্ট একটা, তাতে এতগুলো মতামত। ক্রুশবিদ্ধ হয়েছিল,
গাছে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আবার একটা ভিন্ন মতামত রয়েছে, তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি, গাছে ঝুলিয়ে হত্যাও করা হয়নি, বরং তাকে হত্যাই করা হয়নি। যীশুখ্রিস্ট মরেইনি এমন বক্তব্য পাওয়া যায় বাইবেলে। আজকে আমরা সেই সম্পর্কে কথা বলছি না। এখন আপনাদেরকে খ্রিস্টানদের একটু চালাকি সম্পর্কে কথা বলি। এরা কতটা চালাক কল্পনা করুন। এরা বাইবেলের নিউ টেস্টামেন্টের নাম দিয়েছে ইঞ্জিল শরীফ, এবং বাংলাদেশে এটা প্রচার করছে বিনামূল্যে প্রচার করছে ইঞ্জিল শরীফ, ইঞ্জিল শরীফ, ইঞ্জিল শরীফ। নিউ টেস্টামেন্টের নাম দিয়েছে ইঞ্জিল শরীফ। আমার প্রথম প্রশ্ন ভাই, এই যে ইঞ্জিল শরীফ এই শব্দটা নিউ টেস্টামেন্টের কোথায় আছে? মানে ইঞ্জিল শরীফ এটা নিউ টেস্টামেন্টের কোথায় আছে? কোথাও নেই। শুধুমাত্র মুসলিমদেরকে ধোকা দেওয়ার জন্য এটা নাম দিয়েছে ইঞ্জিল শরীফ। আর তারা মানুষকে হ্যাঁ বোঝায়। আচ্ছা বলো দেখি, ঈসার ওপরে কোন কিতাব নাজিল হয়েছিল? তখন আমার মুসলিম বলবো ইঞ্জিল শরীফ। তখন তারা আপনাকে দেখাবে, এই দেখো ইঞ্জিল শরীফ, যে ইঞ্জিল শরীফ ঈসার ওপর নাজিল হয়েছিল এই যে সেইটা, এইটা। আপনাকে এইভাবে ধোকা দেবে। মানে কতটা চালাক কল্পনা করুন। অবাক করার ব্যাপার কি জানেন, বাইবেলে বাইবেল শব্দটা নেই। আলহামদুলিল্লাহ, আমার এতক্ষণ ধরে কথাবার্তা শুনে কি মনে হলো আমি কীরকম পড়াশোনা করি, মানে আমি কি পড়াশোনা করি নাকি সবই আন্দাজে গুলি মারছি বলে মনে হচ্ছে। আর আমার ফিজিক্স কত সুন্দর দেখুন, একটা না ক্যামেরার সামনে কথা বলছি উইথ রেফারেন্স। এটা ছেলে খেলা কাজ নয়, এটা খুব কঠিন কাজ। যাই হোক, তাহলে চালাকিটা দেখুন, বাইবেলে বাইবেল শব্দটা নেই, অথচ এর নাম দিয়েছে বাইবেল। মানে অবাক করার ব্যাপার এটা। বাইবেলের প্রথম 5টা পুস্তক অর্থাৎ জেনেসিস, এক্সোডাস, লেভিটিকাস, নাম্বারস এবং ডিউটারনমি, এই 5টা পুস্তককে বলা হয় তওরাত। অথচ এই 5টা পুস্তকে তওরাত শব্দটা নেই। নিউ টেস্টামেন্টকে বলা হয় এটা ইঞ্জিল, এখানে ইঞ্জিল শব্দটা নেই। কিন্তু তারপরও তারা আপনাকে এইভাবে বোকা বানাবে। আচ্ছা বলো দেখি, মুসার উপর কি নাজিল হয়েছিল? না তওরাত, এই দেখো তওরাত। আচ্ছা বলো দেখি, ঈসার উপর কি নাজিল হয়েছিল? ইঞ্জিল, এই দেখো ইঞ্জিল। নাম দিয়েছে এভাবে, তারা এভাবে নাম দিয়েছে। বাইবেলের প্রথম 5টা পুস্তকের নাম দিয়েছে তওরাত, আর দ্বিতীয় মানে নিউ টেস্টামেন্টের আমরা যাকে নিউ টেস্টামেন্ট বলে জানি সেটার নাম দিয়েছে ইঞ্জিল। আর তারা এইভাবে বোকা বানাচ্ছে। ঈসার উপর কি নাজিল হয়েছিল? ইঞ্জিল, এই দেখো ইঞ্জিল। আমাদের উচিত তওরাত এবং ইঞ্জিল মেনে চলা, কেননা মুসার ওপরে তওরাত নাজিল হয়েছিল, ঈসার ওপরে ইঞ্জিল নাজিল হয়েছিল। অতএব আমাদের উচিত ইঞ্জিল মেনে চলা। তারপর আপনাকে কিছু উল্টোপাল্টা হাদিস দেখাবে, এই দেখো হাদিস, এই দেখো হাদিস। এই সমস্ত হাদিসগুলো কি মেনে নেওয়া যায়? হাদিস মানার কোনো দরকার নেই, শুধুমাত্র কোরআন মানো। আর ঈসার ওপর নাজিল হয়েছে ইঞ্জিল, সেই ইঞ্জিল মানো, এই দেখো ইঞ্জিল শরীফ। এইভাবে সাধারণ মুসলিমদেরকে বোকা বানানো হচ্ছে। আর শুধু বোকা বানানো হচ্ছে নয়, বোকা বানিয়ে তাদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে। এবং একটা দুটো ঘটনা ঘটছে না, এরকম শত শত ঘটনা প্রতি বছর বাংলাদেশে ঘটছে। শত শত পরিবার প্রতি বছর বাংলাদেশে খ্রিস্টান হচ্ছে। যদিও একটা কারণ নয় যে এটা ইঞ্জিল শরীফ এটা মেনে নাও, অনেক কারণ। যেমন গরিব মানুষদেরকে টাকার লোভ দেওয়া হয়, তাদেরকে কাজের লোভ দেওয়া হয়, যে ভালো জায়গায় তোমার মানে কাজের ব্যবস্থা করে দেওয়া হবে, ভালো মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিতে হবে, ফ্ল্যাট পাবে, গাড়ি পাবে। এভাবে বিভিন্নভাবে তারা মানুষদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করছে। আর এটা হচ্ছে বাংলাদেশে আলেমদের নাকের ডগায়। আর এই শালা কুত্তার বাচ্চাগুলো নিজেদের মধ্যে খাওয়াখাই করছে। এটা হচ্ছে বাস্তবতা। তো যাই হোক, যখন কেউ বলবে বা যখন কোনো খ্রিস্টান বলবে যে যীশুখ্রিস্ট আমাদের পাপ নিয়ে ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, তাকে আমার এই ভিডিওটা পাঠিয়ে দেবেন। সত্যি বলছি, সে জীবন ভর আপনাকে আর বোঝাতে আসবে না। যাই হোক ভাই, বক্তব্য শেষ করতে হবে। যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ ছিল, তথ্যবহুল ছিল, ভিডিওটা দিন এবং যার জন্য কল্যাণকর হতে পারে, যদি মনে হয় এই ভিডিওটা খ্রিস্টান মিশনারিদের গোমর ফাঁস করে দিতে পারে, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন। আর শেয়ার করার অনুরোধ আবেদন রেখে বক্তব্য শেষ করতে চাইব। আর শুধুমাত্র শেয়ার করবেন না, তার সঙ্গে সঙ্গে আমার জন্য দোয়াও করবেন। আমার জন্য দোয়া এবং ভিডিওটা শেয়ার যেন চলতে থাকে, এই দুটো বন্ধ না হয়।